টিভেন24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আশরাফ। আজ আমরা মূলত আলোচনা করব দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিক্ষোভ চলছে প্যালেস্টাইনের পক্ষে, গাজার যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ বন্ধের দাবিতে, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এবং প্যালেস্টাইনের পক্ষে যত ন্যায়সঙ্গত দাবি আছে সেগুলোর পক্ষে। এই রকমের বিক্ষোভ এর আগেও দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। এবারের এই দফায় যেই বিক্ষোভটি এখন চলমান মূলত ক্যাম্পাস কেন্দ্রিক। এটি শুরু হয়েছে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। আজকে অষ্টম দিনের মতো কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এই বিক্ষোভ চলছে। নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির পরে সেই বিক্ষোভ শুরু হয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে, তারপর কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটিতে, ম্যাসাচুসেটসের এমারসন কলেজে, পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে এই কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে। সবশেষ আবার বিক্ষোভ চলছে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া, টেক্সাসে ইউনিভার্সিটি অফ টেক্সাসে এবং ইউনিভার্সিটি অফ মিশিগানে। এই তিনটি বিশ্ববিদ্যালয়ে সবশেষ বিক্ষোভ চলছে। সব জায়গার বিক্ষোভের চিত্র, বিক্ষোভের দাবি প্রায় একই রকম এবং বিভিন্ন জায়গায়, সেই কলাম্বিয়া থেকে শুরু করে এই বিক্ষোভের মধ্যে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, পুলিশ তাদেরকে উচ্ছেদ করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের বিক্ষোভের বিরুদ্ধে নানা রকমের নিষেধাজ্ঞা জারি করেছে, পরীক্ষা ক্লাস এগুলো স্থগিত রেখেছে, কোনো ক্ষেত্রে রিমোট ক্লাস করার ব্যবস্থা করা হয়েছে এবং এ নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর, বিভিন্ন স্টেট বা সিটি কর্তৃপক্ষের, একই সাথে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি এরকম বিষয়গুলো নিয়ে নানা রকমের কথা বলছে। এই বিক্ষোভগুলো মূলত বেশিরভাগই প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টাইনের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে। একই সাথে আমরা দেখছি যে ইসরায়েলের পক্ষেও অনেক বিক্ষোভকারী নামছে, অনেক ইহুদি শিক্ষার্থীও এসব বিক্ষোভে অংশ নিচ্ছে, পাল্টা বিক্ষোভে, এবং অনেক ক্ষেত্রে তারা মুখোমুখি হচ্ছে, কিছুটা উত্তেজনা, সংঘর্ষ, মারামারি এরকম ঘটনাও ঘটেছে। এক কথায় যদি বলা যায়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই প্যালেস্টাইনপন্থী, কোনো ক্ষেত্রে ইসরায়েলপন্থী এই বিক্ষোভ চলমান এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টিতে যে রাজনীতিটি চলছে। সবশেষে আমরা জানি যে কলাম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভের অষ্টম দিনে সেখানে স্পিকার মাইক জনসন সহ রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের একটা প্রতিনিধি দল আজকে কলাম্বিয়া ইউনিভার্সিটি সফর করেছেন। এর আগেও কলাম্বিয়াতে দুদলেরই কয়েকজন আইন প্রণেতা গেছেন এবং সবাই যার যার মতো করে কথা বলছেন। আজকে মাইক জনসন যে সফরটি করেছেন, সেখানে কি যে বক্তব্য রেখেছেন বা সংবাদ সম্মেলন করেছেন, মোটা দাগে বলতে গেলে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন, বিশ্ববিদ্যালয়ের যে প্রেসিডেন্ট আছে তার পদত্যাগ চেয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই অভিযোগ করেছেন। এবং তার কথাবার্তা যদি সারাংশ আমরা ধরি, তিনি অনেকটা এই ইহুদি শিক্ষার্থী বা ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের পক্ষেই তিনি কথা বলেছেন। রিপাবলিকানরা মোটা দাগে এই অবস্থানই আছে। এরই মধ্যে এই কলাম্বিয়া বা এনওয়াইইউর বিক্ষোভ নিয়ে গভর্নর ক্যাথি হকুল, মেয়র এরিক অ্যাডামস তারাও কথা বলেছেন। মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে বিক্ষোভ বা এই ধরনের আন্দোলনের সুযোগ নিয়ে অনেকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, এরকমটা বলেছেন। ক্যাথি হকুলও বিক্ষোভ শান্তিপূর্ণ না হওয়া বা পাল্টাপাল্টি বিক্ষোভ নিয়ে একরকমের উদ্বেগই জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল দুদিন আগে এই বিক্ষোভ সম্পর্কে। তিনি বলেছেন যে তিনি ইহুদি বিদ্বেষী বিক্ষোভের যেমন নিন্দা জানান, একই সাথে প্যালেস্টাইনদের সাথে, প্যালেস্টাইনের মানুষের সাথে, বিশেষ করে গাজার মানুষের সাথে, ওয়েস্ট ব্যাংকের মানুষের সাথে যে অন্যায় করা হচ্ছে, যা কিছু ঘটছে, তিনি বলেছেন যে প্যালেস্টিনিয়ানদের সাথে যা কিছু ঘটছে
সেটা যারা বোঝে না তাদেরও তিনি নিন্দা করেছেন। বলা যেতে পারে দুপক্ষের সাথেই তিনি আছেন, এরকম একটা ব্যাপার। আমরা জানি নির্বাচনে এই প্যালেস্টাইনের বিষয়, ইসরায়েলের বিষয়, গাজার যুদ্ধ এবং এই নিয়ে যে পাল্টাপাল্টি বিক্ষোভ দেশে বিদেশে হচ্ছে, সেগুলোর প্রভাব নির্বাচনে আছে। বাইডেনের বিরুদ্ধেও অনেক ক্ষোভ বিক্ষোভ হয়েছে। ডেমোক্রেটরা তার বিপক্ষে চলে গেছেন, অনেক ক্ষেত্রে ভোট দিচ্ছেন না, বিপক্ষে ভোট দিচ্ছেন, এরকম ব্যাপারগুলো আছে। আমরা আজকে মূলত এই ক্যাম্পাস কেন্দ্রিক যে বিক্ষোভ, গাজা যুদ্ধর বলা যেতে পারে কে কেন্দ্র করে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেটি নিয়ে কথা বলবো। আর সময় পেলে আমরা হাউসের পরে সেনেটেও যেই ফরেন এইড বিল, বৈদেশিক সহায়তা বিল, যেটি পাশ হয়েছে $95 বিলিয়ন, যেখানে ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের সহায়তা দেওয়ার ব্যাপার আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো সময় পেলে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন, অতিথি তালিকাটা কোথায়, ডক্টর নুসরাত রাব্বি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন জনাব শফিকুর রহমান, প্রফেসর শফিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব শফিকুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ক্যাম্পাস কেন্দ্রিক যে বিক্ষোভে উত্তাল সারা দেশ, এবং এই বিক্ষোভ নিয়ে যে রাজনীতি হচ্ছে, এবং এই বিক্ষোভের কোনো সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি না, বরং বিক্ষোভ দমন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো যা করছে, কংগ্রেসে যত রকমের কথাবার্তা হয়েছে, আইন প্রণেতারা যা কিছু বলছেন, রিপাবলিকান ডেমোক্রেট পার্টির নেতারা যা কিছু বলছেন, তাতে তো আসলে এই বিক্ষোভকারীদের যে দাবি, বিক্ষোভকারীদের যে অবস্থান, তাদের যেই যুদ্ধবিরোধী অবস্থান, সেটি তো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এবং সেটি বিস্তৃত হচ্ছে, এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে। এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না কেন, বা এই বিক্ষোভের পরিণতি শেষ কি হতে পারে? এর আগেও তো এরকম বিক্ষোভ অনেক হয়েছে, সেগুলো আবার থেমেও গেছে বা স্তীমিত হয়েছে। এবার ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভটা যথেষ্ট পরিমাণে বাড়ছে, তার গতি, তার অংশগ্রহণ, তার যে প্রভাব, সব কিছুর বিবেচনায় এই বিক্ষোভের ফলাফল কি হতে পারে? বিক্ষোভের ফলাফল কি হবে বিভিন্ন পর্যায়ে হতে পারে। একটা হলো রাজনৈতিক ক্ষেত্রে এটার ফলাফল হবে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে ফলাফল হবে, এছাড়া সামাজিক এবং ধর্মীয় অবস্থায়ও বিভিন্ন রকম ফলাফল হতে পারে। কিন্তু আমরা যদি তার আগে কেন এটা হচ্ছে এবং কোথায় হচ্ছে এটা যদি দেখি এবং কারা করছে, একটু ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমেরিকায় যদি বিভিন্ন ধরনের বিক্ষোভ আমরা দেখি, সেই বিক্ষোভগুলো হয়েছে ইয়াংদের পক্ষ থেকে, যাদের বয়স কম। তারা সব সময়, যে আমরা যদি এন্টি ভিয়েতনাম, আপনাদের মনে আছে কিনা, যারা বা পড়েছেন কিনা, যারা ভিয়েতনামের 60 এবং 70-এর যে আন্দোলনগুলো দেখেছেন, যে এন্টি ভিয়েতনামের বিরুদ্ধে, আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধ হয়েছে 1955 থেকে 77 পর্যন্ত, 20 বছর ধরে ভিয়েতনামের পক্ষে কমিউনিস্টদের বিরুদ্ধে, চায়না এবং রাশিয়ার বিরুদ্ধে হয়েছে। সাধারণ লোক যত পার্টিসিপেট করেছে, তার চেয়ে বেশি পার্টিসিপেট করেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা। এখন এখানে এটা কেন করে ছাত্ররা, এটা একটা আমাদের বুঝতে হবে যে ইয়াং বয়সে তাদের যে ইমোশনাল এবং এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, যে কমিটমেন্ট থাকে, সত্য, ন্যায়, সুন্দর, এগুলোর জন্য আমরা যখন বড় হয়ে যাই, প্রফেশনাল এসে যাই, তখন আমাদের স্বার্থের প্রতি, আমাদের প্রয়োজনের প্রতি, টাকা পয়সার প্রতি, চাকরির প্রতি কমিটমেন্ট, ফ্যামিলির প্রতি কমিটমেন্ট চলে আসে। কিন্তু যারা নতুন, ইয়াং, 18, 20, 25 বছর বয়সে ইউনিভার্সিটিতে রয়েছে, তাদের শিক্ষা এবং ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করা এবং বিদ্রোহ করার একটা যে মানসিকতা, এটা আমরা সব সময় দেখে এসেছি। ভিয়েতনামে দেখেছি, আমরা অন্যান্য আফগানিস্তানের ওয়ারে দেখেছি, আমরা মিডল ইস্টের ওয়ারে দেখেছি। সব জায়গায় ইয়াংরা একটা মানে প্রোটেস্ট করার, একটা বিদ্রোহ করার একটা বড় রকম, বিক্ষোভ করার একটা বড় রকম সূত্র। এখানে ইয়াংদের আমি আরেকটা বলবো, যে যারা তরুণ এবং ইয়াং, তারা আজকাল যে টেকনোলজি ইউজ করে, এবং এই টেকনোলজি ইউজ করে যে তাড়াতাড়ি
তাদের যে ধারণাগুলো ছড়িয়ে দিতে পারে এবং রিঅর্গানাইজ করতে পারে, এটার যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে তাদের ইনভলভমেন্ট এবং মানে কমিটমেন্ট অনেক বেড়ে গেছে। কাজে এইগুলোর পক্ষে এই আন্দোলন চলবে এবং খুব সহজে যাবে না। এখন পয়েন্ট হচ্ছে যে কেন তারা আন্দোলন করছে। আমরা যদি কেনতে আসি, অন্য জায়গায় আমরা দেখেছি যে মিডল ইস্টের যুদ্ধ বা তখন তো ইসরায়েল ওইভাবে ডাইরেক্টলি ইনভলভ হয়নি, ইরাকের যুদ্ধ, অন্য জায়গায় আমরা কুয়েতের বিভিন্ন যুদ্ধ দেখেছি, তার আগে ভিয়েতনাম দেখেছি। এগুলোর পলিটিক্যাল বেসিস কি? ভিয়েতনামের যুদ্ধের পলিটিক্যাল বেসিস ছিল অ্যান্টি কমিউনিজম, ডেমোক্রেসি, স্বাধীনতা, এবং সেটায় একটা বড় রকম সাপোর্ট ছিল সমস্ত বিশ্বের, বিশেষ করে ফ্রি যারা বিশ্বে আছে তাদের সম্পূর্ণ রকম সাপোর্ট ছিল। এই পয়েন্টে যদি আমরা আসি, যে দেখি যে এখানে ইসরায়েল কি করছে, এবং ইসরায়েল যে ইনিশিয়েটিভ নিয়ে, হ্যাঁ হামাসরা মেরেছে, কিন্তু 70 বছর ধরে ইসরায়েল হামাসকে মেরে আসছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. হামাস তো পরে হয়েছে, প্যালেস্টাইনকে মেরে এসছে। প্যালেস্টাইনের স্বাধীনতার যে আন্দোলন বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যে অবস্থায় গেছে আজকে, তার জন্য সম্পূর্ণ দায়ী ইসরায়েল। এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েল যে অন্যায় করেছে এত বছর ধরে, এখনো করে যাচ্ছে, সারা বিশ্ব এর প্রতিবাদ বিদ্রোহ করছে, কোনোভাবেই তো তার কোনো সমাধান হচ্ছে না। কিন্তু এত কিছুর পরে এই যে শিক্ষার্থীরা, যারা তরুণ, যারা বয়সে কম, যাদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বেশি, যাদের জাগতিক অন্যান্য চিন্তাভাবনা কম, তাদের এই আন্দোলন যেটা চলছে এবং প্রতিনিয়ত বাড়ছে, এর মাধ্যমে কি আমরা এই যুদ্ধের কোনো সমাধান বা আমেরিকার রাজনীতিবিদ, আমেরিকার প্রশাসন, আমেরিকা দেশ বা রাষ্ট্র হিসেবে তার অবস্থানের কোনো নড়চড় হবে বলে মনে হয়? নড়চড় হবে। এই জন্য আমি বলছি যে এই যে একটা থেকে আরেকটা ইউনিভার্সিটি, আরেকটা থেকে আরেকটা বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, এবং সারা বিশ্বে এদের প্যারেন্টসদের উপরে ইনফ্লুয়েন্স হবে এখন, এবং প্যারেন্টসরা ভাববে যে তাদের কি করতে হবে। এখন ওদের যে আন্দোলনের যে 2-3টে পয়েন্ট, একটা হচ্ছে যে ইসরায়েলের, আমি এখানে দেখেছি যে বিভিন্ন রকম আইটেমগুলো বয়কট করা। তারা যেসব বড় বড় কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি কন্ট্রোল করে, জিউরা, আমেরিকান জিউ এবং ইউরোপিয়ান জিউরা, তাদেরকে সেই সব কোম্পানিগুলোকে অ্যাভয়েড করার জন্য, বয়কট করার জন্য তাদের ইনিশিয়েটিভ নিয়েছে। শুধু তাই নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেন জুইশ সাপোর্ট টাকা পয়সা না নেওয়া হয়। জুইশ টাকা নিয়ে তারা জুইশ রিলিজিয়ানটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, যেটা ইসরায়েলের এবং যে গভর্নমেন্ট এবং আমেরিকার যে জুদের অর্গানাইজেশনসগুলো রয়েছে, বিশেষ করে নিউ ইয়র্ক এবং শিকাগো এবং লস অ্যাঞ্জেলেস এবং টেক্সাস, বিভিন্ন জায়গায় কনজারভেটিভ যেসব বেসগুলো রয়েছে, সেখানে এগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, এটার বিরুদ্ধে এই প্রথম আন্দোলন হচ্ছে এই কলম্বিয়া থেকে শুরু হয়েছে এবং অন্য জায়গায় যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এই ইহুদি সংগঠনগুলোর সম্পর্ক ছিন্ন করার কথা তারা বলছে। বিষয়টা কি তাহলে ওই ধর্মের বিরোধিতা হয়ে যাচ্ছে কিনা ইসরায়েলের বিরোধিতার নামে? এটা ধর্মের বিরোধিতা না, এটা অন্যায়ের বিরোধিতা বলছে। কারণ প্যালেস্টাইনকে যে স্বাধীনতা দিচ্ছে না, এবং টু স্টেটের যে প্রিন্সিপাল এবং রুলস রয়েছে, জাতিসংঘ চেষ্টা করেছে,
প্রেসিডেন্ট ক্লিন্টন চেষ্টা করেছে, অন্যান্য সময় বিভিন্ন লোক, ওবামা চেষ্টা করেছে, কিন্তু সেটি সফল হয়নি। এখনো সেটি বলা হয়, কিন্তু বাস্তবায়নের কোনো উদ্যোগ আমরা দেখি না। আপনার কাছে আবার ফিরবো। আমি ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে আসতে চাই। আমেরিকা হচ্ছে স্বাধীন দেশ, মুক্ত ভূমি, ফ্রি ল্যান্ড, ফ্রি ওয়ার্ল্ড। এখানে গণতান্ত্রিক অধিকার, এখানে কথা বলার অধিকার, এখানে আন্দোলন করার অধিকার, প্রতিবাদ করার অধিকার সর্বোচ্চ পর্যায়ে বলে দাবি করা হয়। অথচ আমরা দেখছি ক্যাম্পাসগুলোর যে আন্দোলন হচ্ছে সেটি দমন করার চেষ্টা করা হচ্ছে। সেখানে তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ এই অন্যায়টা কেন করছে? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কোয়েশ্চেন আপনি করলেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। কিন্তু ওই প্রিভিয়াস কোয়েশ্চেনে আমি একটু আমার মতামত অ্যাড করতে চাই। আমি এটাকে কমপ্লিটলি ডিফারেন্টলি দেখি। আই ডোন্ট সি ইট অ্যাজ এ জুইশ অ্যান্ড মুসলিম ইস্যু, আই সি ইট ইজ আ হিউম্যান রাইটস ভায়োলেশন এখানে। এবং যারা নেতৃত্ব দিচ্ছে এই প্রোটেস্টগুলা, এরা দুইটা জুইশ অর্গানাইজেশন, একটা হলো জাস্টিস ফর গাজা আর একটা হচ্ছে জুইশ ভয়েস ফর পিস। এরা two of the most important protest organizations যারা এই প্রোটেস্ট গুলো করছে। এখানে কলাম্বিয়া ইউনিভার্সিটির যে প্রভোস্ট, উনি she has testified, হয়তো she has to resign for not protecting the Jewish students properly. তো এটা আপনার প্রায়র কোয়েশ্চেন ছিল যেটা সফল হবে কিনা, জানি না। ক্যাম্পাস ইজ কামিং টু এ ক্লোজ, সেমেস্টার শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি উইদিন আ ফিউ উইকস। তো হয়তো এরকম আর থাকবে না। কিন্তু এখানে কিন্তু যেটা আপনি এখনো জিজ্ঞেস করেন নাই, কিন্তু বলছি যে প্রেসিডেন্ট বাইডেন কিভাবে রেসপন্ড করেছে, ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। কারণ উনি ওই একই কথা বলছেন যে হি ইজ অ্যাওয়্যার এই প্রোটেস্ট গুলাতে, কিন্তু এই প্রোটেস্ট একদম ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত। এইটা উনি এখনো অ্যাকনলেজ করছেন না। এবং তার দুইটা স্পিচ সামনে, গ্র্যাজুয়েশন স্পিচ, একটা হলো মোর হাউস কলেজে এবং আরেকটা বোধহয় এই যে আপনার ইউএস আর্মির যে স্কুল ওয়েস্ট পয়েন্ট, ওইটাতে বেশি হবে না, কিন্তু ব্ল্যাক কলেজে অনেকে মানে দে আর গোয়িং টু প্রোটেস্ট হিজ কমেন্সমেন্ট স্পিচ। কাজেই আর যেটা আমার কাছে, যেটা আমাদের উনি বললেন যে আমাদের ওই রাজনৈতিকভাবে এটা ইনফ্লুয়েন্স হবে। কারণ এখান থেকে আমি একটা পয়েন্ট দেখছি যে ইয়াং পিপল ইন দিস কান্ট্রি, রিগার্ডলেস অফ রিলিজিয়ন, ডু নট সাপোর্ট দিস ওয়ার। এবং এরা হবে কি, এরা ভোট দিবে না, ভোট দিতে শো আপ করবে না। অ্যান্ড দেন তাহলে এই যে আমাদের ওল্ডার এজ থেকে নির্বাচিত হবে বিটুইন ট্রাম্প আর বাইডেন। আর যখন ইয়াং পিপলরা শো আপ করে না, তখন কিন্তু ইউজুয়ালি রিপাবলিকানরা বেনিফিট করে ফর দ্যাট রিজন। সো সেটি নির্বাচনের প্রভাব। কিন্তু আমি যেটি বলছিলাম যে এই বিক্ষোভ আন্দোলন দমন করার যে চেষ্টা করা হচ্ছে নানানভাবে, সেটি সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয় কিনা, হলে পরে কর্তৃপক্ষ কোন যুক্তিতে এই কাজটি করছে, বা এই অন্যায়ের আপনার ফলাফল কি হতে পারে? হ্যাঁ, এটা আগেও দমন হয়েছে, তবে এইভাবে হয়নি। আপনার যেমন ধরেন ব্ল্যাক প্রোটেস্টস অন ক্যাম্পাস, ওই যে ব্ল্যাক লাইভস ম্যাটার যখন এই জর্জ ফ্লয়েডকে মারলো, বা আপনার ভিয়েতনাম ওয়ারের মধ্যে প্রোটেস্টেও কিছুটা দমন হয়েছে। বাট এখানে আমাদের এখানেই আমার why I like this question from you, যে এখানে কিন্তু we have to be careful, কারণ protest যে করছে, it's really against the government of Israel. It is not a protest against Jewish people. Actually Jewish কিন্তু ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যারা জিউসদের পক্ষে, ইসরায়েলের পক্ষে, বা এই স্টুডেন্টসদের যে একটা অংশ ইহুদিরা, তারা বলছে যে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। কিন্তু যারা প্যালেস্টাইনের পক্ষে তারা তো সেটা করছে না, তাদের দাবি তো ভিন্ন। ফলে এই যে দুটো পক্ষ হয়ে গেছে, যদিও খুবই অসম, একটা অংশ অনেক বড়, একটা অংশ ছোট, কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রিপাবলিকানরা, প্রশাসন, সেটা সিটি, স্টেট, এমনকি ফেডারেল ক্ষেত্রেও, তারা সবাই এই ক্ষুদ্র অংশের যে দাবিটা, এটার পক্ষে জোর অবস্থান নিচ্ছে।
আমি এটা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম। আমি বলতে চাই, আমি কিন্তু এটা আপনার সাথে এগ্রি করব না যে এই যে বড় অংশ যে একেবারে অ্যান্টিসেমিটিক না, সেটা কিন্তু ঠিক না। এই ওয়ার, এই যে প্রোটেস্ট, এরা কি ইহুদি বিদ্বেষী না ইসরায়েল বিদ্বেষী নাকি প্যালেস্টাইন পন্থী, কিভাবে বলবেন আপনি এদেরকে? দুইটা মিক্সড এখানে, and you cannot mix the two, which is what I'm trying to say. এই স্টুডেন্ট প্রোটেস্টের মধ্যে অ্যান্টিসেমিটিক যারা, they're definitely in the wrong. আজকে আমরা যদি জুইশদের এগেনস্টে কথা বলি নেক্সট, তাহলে আমরা মুসলিমদের এগেনস্টে we will be have to tolerate such abuse. কাজে we cannot do that. We have to condemn anti-Semitism. এবং এই আন্দোলন যেটি 8 দিন ধরে চলছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে, সেখানে কি আপনি ইহুদি বিদ্বেষ দেখছেন নাকি ইসরায়েল বিরোধিতা দেখছেন? অফকোর্স আমি দেখছি, দুইটা মিক্সড। আমি যেটা বলছি আপনি শুনতে পাচ্ছেন না বোধহয়, what I'm trying, or you're not understanding. ওখানে ভ্যালিড কনসার্নস যেটা দিয়েছে, 6 মাস চলে গেছে, কোনো সিজফায়ার নাই, কিছু নাই, ওই কনসার্নগুলো আছে। বাট দোজ হু আর অ্যান্টিসেমিটিক আর অলসো মিক্সড ইন উইথ দিস ক্রাউড। কাজে আমার মনে হয় প্রোটেস্টগুলো যে এত ইম্পর্টেন্ট, এবং টু ক্যারি ইট ফরওয়ার্ড, টু বি সাকসেসফুল, উই ক্যানট, এই পার্টিকুলার ওয়ারটা ইটস এগেনস্ট অ্যানাদার মাইনরিটি উইচ ইজ জুইশ পিপল। এইখানে ডিফারেন্স উইথ ভিয়েতনাম অ্যান্ড ব্ল্যাক লাইভস ম্যাটার। কাজে এখানে দের আর পিপল, উই ক্যানট মেক দেম ফিল আনসেফ। এবং তার মানে হচ্ছে এই যে অনিরাপত্তা, এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে ইহুদি স্টুডেন্টরা, তার সাথে আপনি একমত? এবং প্যালেস্টাইন পন্থীদের মধ্যে কি কেউ কেউ এই কাজটা করছে বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি অ্যান্টিসেমিটিজম ইজ রিয়েল, যেমন অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট ইজ রিয়েল। অ্যাবসলিউটলি দুইটাই করতে হবে আমাদের। We have to create a safe space for everybody, but we also have to protest. কিন্তু এই দুই ধরনের সমস্যা অ্যাড্রেস করার ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের গুরুত্বটা কোন দিকে বেশি দেখছি? কর্তৃপক্ষ will use it. একটাও যদি অ্যান্টিসেমিটিক কথাও থাকে এইসব প্রোটেস্টদের মধ্যে, they will use it to come and shut down the protest. এবং সেটি রাজনৈতিক উদ্দেশ্যে, তাই তো? রাইট। কাজে ওরা তো দেখবেই। I'm not saying, আমি বলছি যে I'm in favor of the student protests and the encampment যেগুলো করছে ক্যালিফোর্নিয়াতে। আমি বলছি যে we have to be very careful যে we do not use anti-Semitic এগুলো, এই ধরনের জিনিসগুলো ফলাও করে মিডিয়াতে বলে, and politicians কামিনা দেখি সুপারভাইজ। আপনি বললেন তাদের যে বক্তব্যগুলো আমরা শুনছি গণমাধ্যমে, তারা যে কথাগুলো বলছে, তারা যে স্লোগানগুলো দিচ্ছে, এই সবই হচ্ছে প্যালেস্টাইনের জনগণের অধিকারের পক্ষে এবং ইসরায়েলের অন্যায়ের বিপক্ষে, তাই নাকি? ইসরায়েলি সরকারের অন্যায়ের বিরুদ্ধে। আপনি যদি বলেন, আমরা যদি বলি হ্যাঁ যে Jewish are controlling everything, they have all the money, this is considered anti-Semitic, কারণ you are making a general statement against a group of people. আমি যদি এটা করছে না, এই যে তারা 2% জনগণের, সেই হিসেবে তারা অনেক বেশি কি নিয়ন্ত্রণ করে না আমেরিকার বিভিন্ন খাত, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য? For example, it's the same thing as saying just Saudi Arabia is one of the richest countries and it's also controlling all the Islamic things in this country. That's just not true. That's an opinion. That cannot be part of my আমি আপনার এই মতামতটা নিয়ে আমি প্রফেসর শফিকুর রহমান আপনার কাছে আসবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আপনার কাছে শুনবো যে এই 2% ইহুদিরা যাদের কর্তৃত্ব ক্ষমতা অনেক বেশি, রাজনীতিতে প্রভাব বেশি, তাদের সম্পদ বেশি, তাদের অর্থ বেশি, সেটাকে কাজে লাগিয়ে তারা এই নিয়ন্ত্রণটা করছে কিনা, এটা আমি প্রফেসর শফিকুর রহমানের কাছে শুনবো ছোট্ট একটা বিরতির পর। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমরা আলোচনা করছি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বিক্ষোভ হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে বিপক্ষে, সেটি নিয়ে। প্রফেসর শফিকুর রহমান, বিরতির আগে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম নিশ্চয়ই মনে আছে, সেটার উত্তর শুনতে চাই। হ্যাঁ, সেটা আমি বলবো। তার আগে আমি ডক্টর রাব্বির কথা, যে অ্যান্টিসেমিটিজম এর সম্পর্কে কোনো কমেন্ট করা যাবে না,
অ্যান্টি মুসলিম, অ্যান্টি খ্রিস্টান, অ্যান্টি ব্ল্যাক, অ্যান্টি সব কিছু সম্পর্কে কমেন্ট করা যাবে, শুধু অ্যান্টি মানে জুইশ সম্পর্কে অ্যান্টি ইসলাম কথা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না। এটা তারা তৈরি করেছে এবং একটা পাবলিক ওপিনিয়ন, একটা মেসেজ সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে যে হলোকাস্ট হয়েছে, হলোকাস্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আপনার মানে হলোকাস্টের আপনি জুইশ অ্যান্টিসেমিটিজম সম্পর্কে কোনো কথা বলা যাবে না। ফার্স্ট অ্যামেন্ডমেন্টের রাইটস গুলো যদি আপনারা দেখেন, প্রত্যেকের কিন্তু অধিকার আছে আলোচনা করার, সেটা স্কুলের ভেতরে হোক, কলেজের ইউনিভার্সিটির ভেতরে হোক, পাবলিক ফোরামে হোক, অন্য জায়গায় হোক। প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত অ্যান্টি মুসলিম বিভিন্ন রকম কমেন্ট করেছেন এবং ডিসিশন করেছেন যে মুসলমানরা এখানে ঢুকতে পারবে না, ঢুকতে দেওয়া হবে না, ইমিগ্রেশনে বন্ধ করা হবে। কাজী এটা যে সম্পূর্ণভাবে একটা, আমি তো বলবো এটাকে একটা পলিটিক্যাল মানে গেম, অ্যান্টি হিস্টামিন অ্যান্টি সেমিটিজমের সম্পর্কে কোনো আলোচনা করা যাবে না। করা যাবে, কিন্তু কতটুকু করা যাবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্টের রাইটসের কতটুকু থাকবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের। এখন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা কনফিউজ করছি অ্যান্টিসেমিটিজম এবং ইসরায়েল সম্পর্কে। এটা যে, এবং ছাত্ররাও কনফিউজ হচ্ছে, কারণ ওরা সামনে দেখতে পাচ্ছে, ইসরায়েলকে তো আর কাছে পাচ্ছে না, দেখছে না, দেখছে একজন জুইশ ছাত্র, দেখছে যারা ইসরায়েলকে সাপোর্ট করছে, যখন ইসরায়েল বিভিন্ন জায়গায় গাজাদের বাচ্চাদের ছবিদের যদি দেখেন, মাদের মেরে অত্যাচার করে, শিশুদের হাত পা কেটে ফেলে দিয়ে, এটা মানে কোন পর্যায়ে যে যাচ্ছে অবিশ্বাস্য। একেবারে জার্মানিতে যা হয়েছে তার চেয়ে অনেক খারাপ হচ্ছে এখানে। এই পর্যায়ে এসে যে সিচুয়েশন ইসরায়েলে, এই জন্য এই আন্দোলন চলবে। আমার যেটা মনে হয়, হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে, কিন্তু এই আন্দোলনটা পাবলিক ফোরামে যাবে, কারণ ইলেকশন আসছে। ইলেকশন ইজ এ মেজর ইস্যু। এবং ইসরায়েলের ভেতরেও এত হতো না যদি ইসরায়েল ইন্টারনাল পলিটিক্স বিপির কন্ট্রোলে থাকতো, নেতানিয়াহুর কন্ট্রোলে থাকতো। ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্স নেতানিয়াহুর কন্ট্রোলে নেই বলে সে রাইটিস্টদের সাথে একসাথে হয়ে গিয়ে এই সিচুয়েশন মানে সুযোগ পেয়েছে এই সিচুয়েশন তৈরি করার। তাদের ইন্টারনাল পলিটিক্স বাইডেনের যেমন, ঠিক একইভাবে নেতানিয়াহুরও একই ইন্টারনাল পলিটিক্সের জন্য এই জিনিসটা এগিয়ে যাচ্ছে এবং যাবে, খুব সহজে থামবে না। এখন তার মানে ইসরায়েলের অন্যায়ের প্রতিবাদ আর ইহুদি ধর্মের বিরোধিতা দুটাকে কি গুলিয়ে ফেলা হচ্ছে এবং সেটা ছাত্ররা অনেক সময় যারা করছে তারাও ঠিক পরিষ্কারভাবে সেপারেট করতে পারছে না। কাজেই এটাকে মিডিয়া যেভাবে প্রজেক্ট করছে, মিডিয়া বারবার প্রজেক্ট করছে যে অ্যান্টিসেমিটিজমের কথা বলা হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি জুইশ নয়। এইভাবে তারা ইসরায়েল নাকি ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে, ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে এটাকে প্রটেস্ট করা হচ্ছে। সুতরাং পুরো বিষয়টাই তো হচ্ছে গাজা যুদ্ধকে নিয়ে। গাজায় ইসরায়েল অন্যায় করেছে বলে যুদ্ধের বিরোধিতা করা মানে ইসরায়েলের বিরোধিতা করা। এখন ইসরায়েলের বিরোধিতা মানেই তো হচ্ছে ইহুদি বিরোধিতা না, কিন্তু যেভাবে ইহুদি শিক্ষার্থীরা এবং তাদের পৃষ্ঠপোষকরা এটাকে ইহুদি বিরোধী, ইহুদি বিদ্বেষ বলার চেষ্টা করছে, তার মানে গাজার অন্যায়টাকে ঢাকার চেষ্টা সেটি। এবং এদের যে বড় বড় কর্পোরেশন কোম্পানি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, এরা সম্পূর্ণভাবে ইউনিভার্সিটিকে ফান্ডিং করে বলে ইউনিভার্সিটি অথরিটির কোনো মানে মোরাল পাওয়ার নাই তার বাইরে যাওয়ার। ডক্টর নুসরাত রাব্বি, আমি আপনার কাছে আসছি। আপনি তো ফ্যাক্টস মানবেন, রাইট? ডক্টর নুসরাত রাব্বি, আপনি তো ফ্যাক্টস মানবেন, রাইট? ইহুদিরা যে আমেরিকার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, তাদের যে সামর্থ্য ক্ষমতা আছে, তার কারণে যে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টিরা তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়, তাদের এই বাস্তবতা কি আপনি জানেন না বা মানেন না?
ইসরায়েল এবং মুসলিমদের অনেক কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দ্য অপারেশন অফ গাজা। এখানে একটা গ্রুপ ওয়াইড যিনি আপনি একটা পাবলিক ব্রডকাস্ট সিস্টেমে আপনি যেখানে জুইশদের এত স্টেরিওটিপিক্যাল কমেন্ট করছেন, ইট ইজ রিয়েলি আ শেম। আমি বলবো আমি জুইশদের বিরুদ্ধে কমেন্ট করছি না, ইউ আর রং ডক্টর নুসরাত রাব্বি। আমি বলছি যে এই মতবাদ সেই মতবাদ, এটা হচ্ছে সেটা হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি ফ্যাক্টস বলেছি। আপনি যা বলছেন তার মানে হচ্ছে যে এই যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভূমিকা এবং ইসরায়েলের বিরোধিতা বা যুদ্ধের বিরোধিতা করার জন্য এটাকে যে ইহুদি বিদ্বেষ নামে বলার চেষ্টা করা হচ্ছে, এই আন্দোলনের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করা হচ্ছে, এবং ইহুদিদের যেই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কর্তৃত্ব সেটার যে প্রভাব রাজনীতিতে পড়ে, তার কারণে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির অবস্থান যে তৈরি হয়, এই বাস্তবতা কি আপনি মানছেন না? না, আমার মনে হয় প্রভাব দুই থেকে, আপনি যদি এটা ধর্মের ওখানে নিয়ে যাচ্ছেন আপনি বারবার, এখানে মুসলিম আমেরিকান ভোটারদেরও পাওয়ার আছে, এবং উই ক্যান সি ইন মিশিগান একটা বিরাট ব্লক অফ ভোটার্স যেখানে বাইডেন ইজ ভালনারেবল, অ্যান্ড হি শুড বি, কারণ হি ইজ নট ডুইং দ্য রাইট থিং ফর গাজা। কিন্তু আমি যেটা প্রোটেস্ট করছি সেটা হলো এই যে ব্লক ওয়াইজ কথা শুনেন। Jewish people have fought a long time in this country to earn their compassion from Americans. আমাদেরও ফাইট করতে হবে, and that is a reality. এখানে campus is for safety for Jewish students and for Muslim students and for everybody else. এই সেফটি দেওয়ার পরে যদি প্রোটেস্ট চলতে থাকে, this will be very powerful protest, এবং যদি এটা অ্যান্টিসেমিটিজমে রিডিউসড হয় তাহলে it will be shut down. That is my point. ইউনিভার্সিটি কলেজ থেকে বের হয়ে সাধারণ লোকের ভেতরে যাবে। আপনি দেখবেন আগামী 6 মাসে 3 মাসে যদি এই যুদ্ধ এইভাবে চলতে থাকে, এইভাবে অন্যায় অত্যাচার হতে থাকে, তখন এটা কমন পিপলের ভেতরে চলে যাবে। এটা হচ্ছে আমার প্রফেসর শফিকুর রহমান, এই সিচুয়েশন তৈরি হবে। জি প্রফেসর শফিকুর রহমান, এই আন্দোলনটি যেটি চলমান আপনি বলছেন এটা আরো বিস্তৃত হবে, এটা যদি দমন করতে না পারে তাহলে নির্বাচনে বাইডেনকে এর জন্য খেসারত দিতে হবে কিনা? অ্যাবসলিউটলি দিতে হবে, কিন্তু এখানে মেজর পয়েন্ট হচ্ছে যে বাইডেনকে না দিয়ে ট্রাম্পকে দেবে কিনা। সাধারণ ভোটারের মধ্যে, ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে একটা বড় রকম প্রশ্ন, এরা কোন দিকে যাবে, কি করবে। অথবা ম্যাডাম যেটা বললেন, ডক্টর রাব্বি যেটা বললেন যে ভোট দিতে যাবে না। অনেক এবার ভোটের পার্সেন্টেজ আমরা 50, 60, 55, 60% মতো আমরা ভোটিং দেখি। এবার 30-40%, 50% ভোটিং হবে কিনা বলে আমার মনে হয়। সেটি কি দুজন প্রার্থীর কারণে? বাইডেনের ভূমিকা, ইসরায়েল এবং ইসরায়েলকে যেভাবে, এর পরেও ইসরায়েলকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, এবং তার যে ইন্টারনাল মানে পলিটিক্স এর ভেতরে ডেমোক্রেটিক পার্টি এখন ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেছে অলরেডি। শুধু উনি বলছেন যে খালি মুসলমান ভোটার, তা না, অন্য ভোটাররাও আমাদের এখানে, আমি নিজেই দেখেছি যে বাইডেনের বিরুদ্ধে একটা বড় রকম গ্রুপ তৈরি হচ্ছে। যদিও জিম ক্লাইবর্ন আমাদের এখানে কংগ্রেসম্যান, উনি চেষ্টা করছেন এগুলোকে কম্প্রোমাইজ করার। আমি সাউথ ক্যারোলাইনা ডেমোক্রেটিক পার্টির কথা বলছি। এখানে একটা বড় রকম প্রোটেস্ট, একটা বড় রকম গ্রুপ তৈরি হয়েছে যারা বাইডেনের বিরুদ্ধে, হয়তো ভোট দিতে যাবেই না তারা। আমরাও যেতে পারি। So it's not just young people. What I want to add is Biden is দুইটা ক্যান্ডিডেট is pro-Israel. এখানে যেই জিতুক, it won't make a damn difference in this topic. আর যদি আন্দোলন ছড়াক, that is even better যদি ছড়াক, এবং ওইখানেও ক্যাম্পাসের বাইরেও we will have the same type of situation. এক দল will be anti-Israeli government oppression of Gaza, যাদেরকে আমি সাপোর্ট করি, they will be mixed with the anti-Semitic and racist, ওরাও জয়েন করবে। So then the government will have to deal with that bigger problem. আমি জাস্ট বললাম আপনাকে, কারণ তার মানে আপনি বলছেন যে এই আন্দোলনের সুযোগে এই যে অ্যান্টিসেমিটিক বা ইসলামোফোবিয়া এই ধরনের এলিমেন্টসগুলো ঢুকে পড়ছে এই আন্দোলনে, এরকম? হ্যাঁ, ঢুকে পড়ছে। Yes, there are people who hate Jews and we are not safe from those people. They hate blacks, they hate Muslims, they hate immigrants, এবং এই জিনিসটার সাথে আমি আলাদা রাখতে বলছি জিনিসটাকে। কিন্তু যদি বের হয়ে পড়ে
ও আপনি কিভাবে আলাদা রাখবেন? দে আর অল গোয়িং টু বি দ্য সেম স্টপেজ, কিন্তু মানুষের রিজন ওয়াই দে আর প্রোটেস্টিং আর কোয়াইট ডিফারেন্স, এবং দ্য রিজন ম্যাটার্স। জি, আমরা এই ছোট্ট করে একটু আলোচনা করব, অল্প সময় বাকি আছে। সেটি হচ্ছে যে বৈদেশিক সহায়তা বিল যেটি হাউসের পরে সেনেটও পাশ হয়েছে ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানের জন্য। ইউক্রেনকে সহায়তা নতুন করে দেওয়ার ক্ষেত্রে রাশিয়া রিয়্যাক্ট করেছে। রাশিয়া বলেছে যে এটি পরিস্থিতিকে আরও খারাপ করবে ইত্যাদি ইত্যাদি। একইভাবে তাইওয়ানকে সহায়তার ঘোষণা বা এই বিল পাশের জন্য চায়না রিয়্যাক্ট করেছে। ইসরায়েলের ব্যাপারে কেউ কিছু বলছে না। আবার যারা এই গাজা যুদ্ধের বিরোধিতা করছে, ইসরায়েলের এই ভূমিকার বিরোধিতা করছে, তারা ইসরায়েলকে সহায়তা দেওয়ার পক্ষেও না। এরকম কণ্ঠস্বরটা কংগ্রেসে খুবই কম। আমরা বার্নি স্যান্ডার্সের খুব শক্ত বক্তৃতা শুনেছি এই বিল পাশ হওয়ার আগে, এটা দেওয়া ঠিক হবে না, অন্যায় করা হবে ইত্যাদি। সোজা কথা, যে তিনটি দেশকে এই সহায়তা দেওয়া হলো, দুই দলের মধ্যে অনেক বিরোধ ছিল, বিশেষ করে রিপাবলিকান পার্টিতে। সে সব কিছু মিটিয়ে তারা এই কাজটা করতে পারলো এবং এর মধ্য দিয়ে যে ধরনের বিজয়ের মানে কথা আমরা শুনলাম সেনেটে গতকাল, মাইনরিটি লিডার মেজরিটি লিডার দুজনের পক্ষ থেকেই সারা বিশ্বকে তারা যে বার্তাটি দিতে চেয়েছেন এবং বলেছেন মিত্র এবং শত্রুদেরকে যে আমেরিকা শান্তি। আমি যদি চাকসমারকে কোট করি, যে তিনি বলছেন যে বিদেশে, দেশের বাইরে তাদের যারা শত্রু এবং মিত্র সবার উদ্দেশ্যে বলেছেন যে আমেরিকা শান্তির পক্ষে, আমেরিকা যুদ্ধের বিরুদ্ধে, আমেরিকা গণতন্ত্রের পক্ষে, এই বার্তা দিতে চেয়েছেন। তো এখন আপনি যুদ্ধে ইন্ধন দেবেন, ইসরায়েলকে অন্যায় সহায়তা করবেন, এইটা আপনি কোন ধরনের শান্তির পক্ষ, ডক্টর নুসরাত আব্বি? আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এই যুদ্ধটা অনর্থক চালিয়ে যাচ্ছে, এবং হি কুড হ্যাভ মেড এ নেগোসিয়েশন আ লং টাইম এগো। এবং এই রিপাবলিকান লিডাররা প্রো পুটিন আর ডেমোক্র্যাট লিডাররা হ্যাভ টেকেন অ্যান্টি পুটিন স্ট্যান্স। এখানে অ্যান্টি পুটিন ইগো ইজ, আর আরেকটা হচ্ছে মানি। এভরি টাইম উই আর ইন আ ওয়ার দেয়ার ইজ আ লট অফ ইনকাম, কিন্তু এই জিনিসটাতে ওরা ডিসিশন নিয়েছে যে ইউএস মাস্ট উইন এগেনস্ট রাশিয়া, এবং তারা উইদাউট এক্সেপশন এটা পাস করেছে ইনটু ল। সো আপনি তো জানেন, আপনার আগে ডিসকাস করছিলাম যে এটা ইমিগ্রেশনের সাথে ওয়াজ সাপোজ টু বি প্যাকেজড, কিন্তু ওটা ছাড়াই কিন্তু দুই আইল থেকে ভোট দিয়েছে টু ফান্ড দিস ওয়ার। আই এম এগেনস্ট ওয়ার। এখানে নেগোসিয়েশন করে বিটুইন ইউক্রেন অ্যান্ড পুটিন, হি কুড হ্যাভ মেড আ ওয়ে, বাট হি ডিডন্ট। এবং এখানে আই ডোন্ট সাপোর্ট, দ্যাটস আ পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু এই বিটুইন গাজা অ্যান্ড দিস আই ডু সাপোর্ট ইউক্রেন, কিন্তু দেয়ার ওয়ার আদার ওয়েজ। আর তাইওয়ানের যে কথাটা বললেন, ইট বদার্স মি, কারণ আই এম নট প্রো চায়না অর এনিথিং লাইক দ্যাট, কিন্তু আমার মনে হয় আলটিমেটলি ওই রিজনের ইনফ্লুয়েন্স আমেরিকার মানে কমে যাচ্ছে। হ্যাঁ, দেয়ার আর 10 বিলিয়ন অর সো যেটা পাস করা হলো, কারণ চায়নার ইনফ্লুয়েন্স এত বেশি যে আই ডোন্ট সি তাইওয়ান বিং মানে ফ্রি ফর এ লং টাইম। জি, ধন্যবাদ ডক্টর নুসরাত আব্বি। প্রফেসর শফিকুর রহমান, ছোট্ট করে শুনবো, এই সহায়তা বিলগুলোর এই নির্বাচনের আগে দুদল মিলে একসাথে করা, সেটি আমেরিকার নীতি, সহায়তা সবই ঠিক আছে, কিন্তু এটার ব্যাপারে যে পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা দুটি যুদ্ধকে সহায়তা করছি, একটি অন্যায় যুদ্ধ আর একটা হয়তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, দুটোকে আমরা এক করে ফেলছি। সেই ক্ষেত্রে আমেরিকা শান্তির পক্ষের অবস্থান কোথায়? কঠিন প্রশ্ন, কারণ আমরা ইউক্রেনকে সাপোর্ট করছি আর তাইওয়ানকে সাপোর্ট করছি, বা প্যাসিফিক রিমকে সাপোর্ট করছি ডেমোক্রেসির জন্য। চায়নার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে। চায়নার সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু আগে ভালো ছিল এবং ভালো করা সম্ভব। আমরা চায়নাকে পুশ করে, আমেরিকা চায়নাকে পুশ করে রাশিয়ার ব্লকে পাঠিয়ে দিয়েছে। ইটস এ ব্যাড স্ট্র্যাটেজি করেছে ফর আমেরিকান। ডেমোক্রেসির জন্য ভালো করার চেষ্টা করা হচ্ছে। জানেন আপনি, ব্লিংকেন কিন্তু এখন চায়না সফরে আছেন, কয়েকদিন আগে ট্রেজারি সেক্রেটারি গেছেন এটা সলভ করার জন্য, একটা কিছু কোঅপারেশন ডেভেলপ করার জন্য। এখন আমি বলছি যে ডেমোক্রেসির পক্ষে আমরা ইউক্রেনকে এবং তাইওয়ানকে এবং প্যাসিফিককে হেল্প করছি, কিন্তু আমরা ইসরায়েলকে হেল্প করছি ডেমোক্রেসির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। আপনি যদি দেখেন নেতানিয়াহু যা করেছে এবং তার সুপ্রিম কোর্টের যে বিহেভিয়ার এবং সে রাইটিস্ট গ্রুপকে নিয়ে যেভাবে ডিক্টেটোরিয়াল একটা সিচুয়েশন তৈরি করছে, সেটা কিন্তু অন্যের অধিকারকে
প্যালেস্টাইনের অধিকারকে বন্ধ করে এবং অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। জি, অনেক ধন্যবাদ প্রফেসর শফিকুর রহমান, ডক্টর নুসরাত রাব্বি, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা অনুষ্ঠানে ছিলেন শুরু থেকে বা পরে যোগ দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।